দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাভা ভাঙতে এলে, আমার কাভা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আমানতু বিল্লাহ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। رسول أكرم صلى الله عليه وسلم জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ছয়টা কথার নাম হলো ঈমান। যে ব্যক্তি ছয়টা কথাকে মনে প্রাণে বিশ্বাস করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওই ব্যক্তিকে ঈমানদার বলবে। আর যার দিলের মধ্যে খাঁটি ঈমান, যারা পরিমাণ অন্তরের মধ্যে যা ঈমান থাকবে, আল্লাহ তার জান্নাত দিয়ে ধন্য করে দিবে। এ মুসলমান বন্ধু, ইমানের দাম কেমন রে বাবা? এক নম্বর হলো হাকিকতুল ঈমান, আরেকটা হলো সূরাতুল ঈমান। হাকিকতুল ঈমান কাকে বলা হয়? সূরাতুল ঈমান কাকে বলা হয়? হাকিকতুল ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। সাহাবা আজমাইনদের মধ্যে হাকিকতুল ঈমান ছিল। হাকিকতুল ঈমানের মাধ্যমে বিজয় পাওয়া যায়, হাকিকতুল ঈমানের মাধ্যমে বাবা জান্নাত পাওয়া যায়। হাকিকতুল ঈমানওয়ালার তো জীবন দিত, ঈমান দিত না। হাকিকতুল ঈমানওয়ালারা দুনিয়ার চাইতে, জীবনের চাইতে ঈমানের দাম বেশি বুঝতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এ সাহাবারা, ছয়টা কথা যারা মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহ জানায় দেয় ওই ব্যক্তি যদি যাররা পরিমাণ সমান জান্নাত, যাররা পরিমাণ ঈমান নেয়া কবরে কেউ যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আল্লাহ তার 10 দুনিয়ার সমান আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। আর কেউ যদি ঈমানের সাথে আমলটা বানানা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায় দেয় ঈমান ওয়া আমল সালিহ যারা করবে, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব।
মুসলমান আমার কলিজার টুকরা বাবারা, ইমান কাকে বলে? ইমানের ব্যাপারে যদি আমি কথা বলতে যাই, অনেক বাবাকে যদি প্রশ্ন করি ইমান কাকে বলে একটু বলেন, অনেক বাবা আছেন ইমান কাকে বলে জানেন না। কয়টা কারণে ইমানটা আপনার ভেঙে যান। মুসলমান জীবনে একদিন কোনোদিন নামাজ পড়েন নাই, ভালো করে জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, জীবনে কোনোদিন হজ করেন নাই, জীবনে কোনোদিন যাকাত দেন নাই, জীবনে কোনোদিন আল্লাহ রাস্তায় দান করেন নাই, কোনোদিন এই কপালটা সিজদাটাও কখনো আপনি দেন নাই। যদি 6টা কথা যদি দিলে প্রাণে কেউ যদি বিশ্বাস করে, আমার রব জানা দেয় আল্লাহ তার যে অপরাধ করছে এগুলো আল্লাহ তারে মাফ করে দিবে, এবং কি তাকেও আল্লাহ তারে শাস্তি দিবে। কিন্তু শাস্তি পাওয়ার পরেও ঈমান আনার কারণে আল্লাহর জান্নাত তারা পাওয়া যাবে। যদি এমন হয়ে যায় ঈমান নাই, ঈমান নাই, ঈমান কি জিনিস ঈমান বুঝে না এমন ওয়ালা যদি নামাজের কোনো অভাব নাই, যাকাতের কোনো অভাব নাই, 24 ঘন্টা নামাজে থাকে, 24 ঘন্টা তাসবিহ নিয়ে হাতে নিয়ে থাকে, 24 ঘন্টা নামাজের রত থাকে, কিন্তু ওই ব্যক্তির রবের কাছে কোনো দাম নাই। কেন কেন কয় ঈমান তো সর্ব আগে, ঈমান যার ভালো তার সব কিছু ভালো, ঈমান ভালো না তার কোনো কিছুই ভালো না। ঈমান কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টা কথার নাম হলো ঈমান। আজকে থেকে ঈমান শিখার দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন। তাহলে আজকে থেকে আমরা ঈমান শিখবো। মসজিদের ইমাম, মাদ্রাসার মুখতাদিমকে বলবো, হুজুর ঈমান কেমনে করে শিখতে হয়, ঈমান কিভাবে শিখতে হয়, ঈমান কি কি করলে ঈমানটা ভেঙে যায়, হুজুর এইগুলো একটু আমাদেরকে জানা দেন। কোন কাজ করলে ঈমান ভেঙে যায়, কোন কাজ করলে ঈমান ঠিক থাকে, এগুলো আমাকে জানা দেন। কারণ ঈমান যার ঠিক সমস্ত আমল ঠিক হয়ে যাবে, ঈমান ঠিক নেই কোনো আমল ঠিক হবে না। ঈমান ঠিক করার দরকার আছে কি নেই? আর একটু জোরে কন। তাহলে 6টা কথার নাম হলো ঈমান। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ। আমরা কার উপর ঈমান আনবো? আর জোরে কন, আর একটু জোরে কন। আমরা সকলে একমাত্র আমার আল্লাহর উপর ঈমান, দুনিয়ার কারো উপর ঈমান আমার নাই, একমাত্র আল্লাহর উপর আমার ঈমান। ঈমান আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম হলো আর একটু জোরে কান। কোন দল গোষ্ঠী লোক দেয় ঈমান ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, তাদের ঈমান জোরে কান ঈমান নাই। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানে যত কিতাব 104 কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাবের উপরে ঈমান বিশ্বাস করার নাম হলো আর জোরে কান অকুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবীগণ উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করার নাম হলো আর একটু জোরে কান রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন উঠাইবেন কে? আর জোরে কান। ময়দানে মাহশুরে হিসাব দিতে হবে কার কাছে? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 6 নম্বর হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। আমার রব আমাকে যা দিয়েছে এটার উপরে কি করা? বিশ্বাস করা। আমার তাকদীর যা যা আছে এটার উপর কি করা ভাই? বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা কথা, 6টা কথা দিলে প্রাণে যারা বিশ্বাস করবে তার নাম কি? তার নাম কি? ঈমানদার। এই 6টা কথাকে নষ্ট করার জন্য 10টা কথা ঈমান ঈমান নষ্ট করে দেয়। কয় কথা? জোরে কোন কয় কথা? এটা হলো 10 কথা হলো মূল। আর অনেকগুলো আছে যে কথাগুলো বলে কি হয় যায়? ঈমান নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা কথা বলি খুব সূক্ষ্মভাবে। ধরেন কোন একজন নেতা আসলো, নেতা আইসা এখানে একটা বয়ান দিল, কি নারী পুরুষ, বলেন কি বলছি? নারী পুরুষ সমান অধিকার। বলেন কি বলছি? নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ কইছে কি অধিকার? ঠিক না?
আল্লাহ কিন্তু নারী পুরুষের সমান অধিকার দেয়, হ্যাঁ বলেন, দেয় নাই। কিন্তু কোন একজন নেতা বলল যে নারী পুরুষ সমান অধিকার আমাগর অমকে কইছে, আমরাও জনকলম করলাম হ নেতা ঠিকই আছে, ঠিকই না? কথা কেন গেলে হ্যাঁ ঝামেলা আছে। যদি তার কথাই যদি আপনি স্বীকার করতেন, ইমান ইমান আনা যেমন সহজ, ইমান ভেঙে যাওয়া আরো সহজ। কি ভাই? ইমান আনা যেমন সহজ, ইমান ভেঙে যাওয়া আরো সহজ। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, জীবনে কোনোদিন হজ করেন নাই, জীবনে কোনোদিন যাকাত দেন নাই, জীবনে কোনোদিন কাউকে উপকার করেন নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, যদি ঈমান এই 6 কথার উপরে যদি বিশ্বাস থাকে, এর পরে যদি কিঞ্চিত পরিমাণ শিরকের গন্ধ না থাকে, আল্লাহ আপনার জান্নাত দিবে। শুধু ঈমান যদি ঠিক থাকে, আর ঈমানে যদি কোনো শিরকের গন্ধ পাওয়া যায়, ঈমানে যদি কোনো ভেজাল থাকে, আপনার একটা আমল আল্লাহ কবুল করবে। আমি যদি প্রশ্ন করি, বলেন আপনার এই 10 কথার মধ্যে কয়টা কথা আপনার আছে? বলেন এই 6 কথার মধ্যে আপনার ঈমান কতটুকু আছে? আমি জানি না ঈমান আমার আছে কিনা, জানি না আপনার সারা দিনের কত কথায় আপনার ঈমান নষ্ট হয় আপনি নিজেও জানেন না। এজন্য ঈমান শিখার দরকার আছে কিনা একটু জোরে কোন। তাহলে আমরা উলামা একরামদের কাছ থেকে এক এক করে আমরা ঈমানগুলো শিখবো। হুজুর কোন কোন কথা ঈমান ভেঙে দেয় এটা আমাদের শিখিয়ে দেন, মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। একটু জোরে কোন, মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন হাকিকতান ঈমান কাকে বলা হয়, সূরাতুল ঈমান কাকে বলা হয়। হাকিকতান ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে। সূরাতুল ঈমান কাকে বলা হয়? সূরাতুল ঈমান যেটা দেখা যায় কোনো কাজে লাগে, কিন্তু হাকিকতান ঈমান যেটা দেখাও যায় এবং কি কাজেও লাগে। হাকিকতান ঈমান ছিল সাহাবা আজমাইন, হাকিকতান ঈমান ছিল আবু বকরের, হাকিকতান ঈমান ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিকতান ঈমান ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিকতান ঈমান ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিকতান ঈমান ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিকতান ঈমান ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে আল্লাহ তাআলা হাকিকতান ঈমান দিয়েছিলেন, যে ঈমানের বিনিময় দুনিয়ায় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে বসে আছে, হঠাৎ করে রাসূল এক সাহাবীকে বলেন, এই সাহাবী যাও, অমুক এক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে, দেখো তো তার কি অবস্থা, একটু খবর নিয়ে আসো। এই সুবহানাল্লাহ জোরে কোন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত অত্যন্ত ভালো আছি, তবে একটা সুসংবাদ শুনিয়া দেন, আমি এখন মৃত্যুবরণ করি নাই, আমি ওই জান্নাতের গ্রান দুনিয়া থাকতে পাইতেছি। মুসলমান বন্ধু, গভীর রজনীতে ঈমানের দাম কেমন বলতে চাচ্ছি রে বাবা। জীবনের চাইতে ঈমানের দাম রে বাবা বেশি, নামাজের চাইতে ঈমানের দাম বেশি, হায়াতের চাইতে ঈমানের দাম বেশি রে বাবা। 100 বছর হায়াত আপনি পেয়েছেন, কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তির রবের কাছে কোনো দাম নাই। কিন্তু 1 সেকেন্ড যে ব্যক্তি বেঁচেছে, 1 সেকেন্ড হায়াত পর পর ঈমান নামের সম্পদটা অর্জন করেছে, আমার রবের কাছে 1000 বছর বেঁচে থাকার চাইতে 1 সেকেন্ড যে বেঁচে ছিল ওই ব্যক্তির দাম আমার আল্লাহ তাআলার কাছে বেশি। সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনতে গিয়া জীবনের চাইতে সাহাবীরা ঈমানের দাম দিয়েছেন রে বাবা। সাহাবীরা এমন তো ছিলেন রে বাবা, নিজের সন্তান মৃত্যুবরণ করে কিন্তু ঈমান দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী অনেক ছিলেন রে বাবা, যারা নিজের জীবনের চাইতে ঈমানের দাম বেশি দ্বারা দিতেন। শুধু তাই না, নিজের সন্তানকে পরিত্যাগ করে ঈমানের পাওয়ার বেড়েছে। সন্তান যা
যায়, কিন্তু ইমানটা কখনো ছাড়তে চায় না। কারণ সাহাবীরা ইমানের মজা, ইমানের স্বাদ বুঝেছে রে বাবা। তোমার আমার মধ্যে ইমানের স্বাদ নাই, তোমার আমার মধ্যে ইমানের মজা নাই। সাহাবীরা ইমানের মজা পাইছে, জীবন দিছে কিন্তু ইমানটা দেয় না। সূরাতুল ফাজর একটা সূরা আছে, এই সূরাতুল ফাজরের মধ্যে ফেরাউনের এক দাসের ব্যাপারে আলোচনা আসছে। ও ফিরাউন যিল আউতাদ, ফেরাউনের এক দাসী ছিল। আমি ইমানের কথা বলছি, যে ইমানের দাম তাদের কাছে কত মূল্যায়ন ছিল। আল্লাহ তাআলা ফেরাউনের দাসীর কথা আল্লাহ তাআলা কোরআনে উঠায়। ফেরাউনের কন্যা তার চুল আশ্রয় ছিলেন, চিরুনি দিয়া চুল আশ্রয় ছিলেন। ঘটনাক্রমে হাতের থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে। দাসী তো ঈমান গ্রহণ করছে, যখন ঈমান গ্রহণ করেছে হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার সাথে সাথেই উনি হাত দিয়ে এই চিরুনিটা উঠাইছে। শুধু উঠাইছে এটা না, হাতে কাজ করেছে, জবানে রবের নাম উঠছে। সুবহানাল্লাহ কার? হাতে কাজ করছে, জবানে কার নাম উঠছে? আল্লাহ নাম উঠছে, বিসমিল্লাহ বলছে এবং আল্লাহু আকবার বলছে। ফেরাউনের মেয়ে ডাক দেবেন, কি ব্যাপার, তুমি কার নাম বললা? এটা আমারে বানাইছে। যার নাম বলছে তিনি হলেন আল্লাহ, যা আমারে বানাইছে, তোমারে বানাইছে, এ তোমার আব্বারে বানাইছে। এ কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে তো মাথা জ্বলে গেছে। হায় হায়, বলে কি? তাহলে কি আমার আব্বা কি তোমার খুদা না? মেয়েটা ডাক দে বলে না। দাসী বলে না না না, তোমার আব্বা খুদা হবে কেন? কারণ তোমার আব্বারে আমারে পৃথিবীর সব কিছু বানাইছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ কার? ফেরাউনের স্ত্রীর তো মাথা গরম হয়ে গেছে। ফেরাউনের মেয়ের মাথা গরম। ফেরাউনের মেয়ে এবার দৌড়ায় গিয়া আব্বারে কয়, আব্বা একটা কথা শুনছেন? কয় কি? আব্বা, আমাদের যে কাজের বেটি আছে সে তো তোমার খুদা মানে না। কয় কারে মানে? কয় সে জানি কার নাম বললো। সে বলল যে আমারে আপনার সবাই বানাইছে, উনি এই কথা বলছেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। দাসীর রাখছে, দাসী এদিকে আসো। দাসী যখন আসছে, আসার সাথে সাথে বলছে, তুমি কি ঈমান গ্রহণ করছো? কয় জি ঈমান গ্রহণ করছি। কয় ঈমান আনছো? কয় হ্যাঁ ঈমান আনছি। দাসী বললেন, কার ঈমান আনছো? আমার ছাড়া আবার খোদা তোমার নতুন করে কে এই খবর দিল? দাসী বলেন, ও ফেরাউন, তুমি কি জানো না সেই খোদার কথা? সেই রবকে তুমি কি চিনো না? তুমি কি জানো না? কারণ ফেরাউনও জানতো যে আমার কে বানাইছে, এটাও ফেরাউনও এটা কি জানে। কারণ তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, ফেরাউন প্রতিদিন রাত্রিবেলা, প্রায় রাত্রিবেলা পাহাড়ের চূড়ায় উঠে পা উপর দিকে দিয়া, মাথা নিচ দিকে দিয়া আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ তুমি যদি, আমি তো খুদা না, আমি তো জানি, কিন্তু আমার তো জনগণ যারা তারা আমার কাছে অনেক কিছু চায়, আমি দিতে পারি না, আল্লাহ তুমি আমার দাও। আর কি লিগে? আল্লাহ আমারে মানে খুদা করে ডাকলে আমার খুব ভালো লাগে। কি আমার কি খুদা করে ডাকলে আমার ভালো লাগে। ফেরাউনও জানতো যে আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে। তো ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া তাফসীরে কিতাবের মধ্যে আমি পেয়েছি, আসিয়া ছিল অত্যন্ত সুন্দরী। সুবহানাল্লাহ। এই আসিয়া কি অত্যন্ত সুন্দরী ছিল, রূপবতী ছিল, গুণবতী ছিল। আসিয়ার অত্যন্ত ভালোবাসত। তো একদিন আসিয়ার সাথে দ্বন্দ্ব। যখন আসিয়া কালেমা গ্রহণ করেছে, ফেরাউন এখনো জানে না। পরে একদিন আসিয়ার সাথে ঝগড়া, তাই আপনার কাছে আমি থাকবো না। কেন? না, আপনি নিজেই খুদাই দাবি করেন, এটা আমার ভালো লাগে না, আপনি এক আল্লাহর উপর ঈমান আনেন। এ কথা যখন বলছে, একের পর এক কথাগুলা বলছে, কোনোভাবেই ফেরাউন মানতে চায় না।
শেষ পর্যন্ত আসিয়া বলে, আপনি যদি আমারে ভালোবাসেন তবে একটা শর্ত আছে, আপনার সব কথা মানতে রাজি। ফেরাউন বলে, সব কথা মানে নিবা? কয় হ্যাঁ। কয় শুধু যদি একটা কথা মানেন। কয় কি কথা? কও। তুমি যদি আমার 10টা মানো, আমি তোমার একটা মানতে পারবো না, এটা কি হয়? আসিয়া কয়, হ, আপনার 10টা আমি মানবো, কিন্তু আপনি শুধু একটা মানবেন। কয়টা? একটা। কয় ঠিক আছে আসিয়া, তুমি কও। আমি একটাই মেনে নিতে রাজি। ফেরাউন তখন জানতে পেরেছে আসিয়া কি ঈমান গ্রহণ করেছে। ফেরাউনকে বললেন, শুনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে মহাব্বত করো, তাহলে তোমার একটা কথা মানতে হবে। কি? সেটা হলো এক আল্লাহর উপরে কালেমা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, তোমারে পাইতে গেলে যদি কালেমা গ্রহণ করতে, হ্যাঁ আমি করতে রাজি, যাও, আমি মাইনে নিচ্ছি। এখন তো কালেমা গ্রহণ করতে হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতে হবে। ঠিক আছে আসিয়া, তুমি থাকো, আমি কথা দিচ্ছি, আমি মুসার কাছে যাচ্ছি, যে আমি কালেমা গ্রহণ করি। ফেরাউন হাঁটি হাঁটি পা পা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য করে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হামানের সাথে দেওয়া হয়েছে। হামানের সাথে দেখা কইতেছে, প্রভু কই যাইতেছেন? আমি আসিয়ার কাছে কথা দিছি, আমি আসিয়ারে ভালোবাসি, মহাব্বত করি। আসিয়ার মহব্বতে ভালোবাসার একটা শর্ত, মুসার আল্লাহর উপর ঈমান আনতে হবে। সেই ঈমান আনার জন্য যাইতেছে। হামান কয়, ইন্না লিল্লাহ। কেউ কখনো প্রভু হয়ে গোলামের কাছে কখনো ঈমান আনবে? এটা কি হয়? এটা আপনি নিজে একজন প্রভু, প্রভু হয়ে কখনো বান্দার কাছে, গোলামের কাছে কখনো ঈমান আনবে, তাকে মানবে, এটা আমি মানতে পারলাম না, এটা আমার লজ্জা লাগতেছে। এটা কি কথা হইল নি? হামান কই, কোন কি? কয়, হ্যাঁ আপনি তো, আপনি নিজেই প্রভু, আপনি কার দাসত্ব করতে যাচ্ছেন? হামানের কথাগুলা আবার ফেরাউনের অন্তরের মধ্যে খুব লাগছে। কয়, হাসাই তো, আমি তো প্রভু, আনা রব্বুকুমুল আলা। তাফসীরে এই কিতাবের মধ্যে, এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় লেখে, অর্থ সম্পত্তি হয়ে গেলে মানুষের অহংকার বেশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অর্থ কড়ি বেশি হয়ে গেলে মানুষের কি হয়ে যায়? অহংকার বেশি হয়ে যায়। তখন ফেরাউন পুনরায় আবার ঘুরছে, না দোস্ত, তুমি তো আমার চোখের পর্দা ছিল, এটা আমাকে খুলে দিছ, এটা তো হাসা কথা কইছে, আমি কেমনে করে যাই? না, এটা হতে পারে না, কখনোই হতে পারে না, কখনোই এটা হতে পারে না। ঠিক আছে, আবার পুনরায় আসিয়ার কাছে গেছে। আসিয়াকে বললেন, আসিয়া, আমি তোমার কথা মানতে পারলাম না, অতএব তুমিও কালেমা গ্রহণ করতে পারবে না। আসিয়া বললেন, আমার জীবন দিব, কিন্তু ঈমান দিব। আমার প্রথম আলোচনা ছিল এটাই, জীবনের চাইতে ঈমানের দাম। যেরকম জীবনের চাইতে ঈমানের দাম, নামাজের চাইতে ঈমানের দাম, রোজার চাইতে ঈমানের দাম, হজের চাইতে ঈমানের দাম। এবার আসিয়া ডাকতে কই, ফেরাউন জীবন দিতে পারি, ঈমান দিব না। ফেরাউনের কথা শুনিয়া, ফেরাউন যখন নিয়ে কথা শুনলেন, আসিয়াকে অত্যাচার শুরু করে দিলেন। রে বাবা, আমি দুইটা ওয়াক্য কোরআনের দুইটা কথাগুলো আমি আপনি বলে আলোচনা ইতি টানবো। রে বাবা, জীবনের চাইতে ঈমানের দাম বেশি, সন্তানের চাইতে ঈমানের দাম বেশি। রে বাবা, এবার আসিয়া ডাক দেখে, ফেরাউন জীবন দিতে পারি, কিন্তু ঈমান কখনো দিতে পারি না। আল্লাহু আকবার। এবার ফেরাউন উজির নাজির সবাইকে ডাক দেয়, বলে, আমার আসিয়ারে বান্দ, আসিয়াকে প্যারাক মারা হলে রে বাবা। আসিয়ার উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, একের পর এক অত্যাচার নির্যাতন হয়। আসিয়াকে ডাক দেয়, বলো, গো আসিয়া রে, এত সুন্দর বাদশাহী ঘর ছিল তোমার, এত সুন্দর দামি দামি পোশাক ছিল রে বাবা, কেমনে করে তুমি ঈমানটা গ্রহণ করার কারণে দামি পোশাক থেকে তুমি এখন আসামি হয়ে গেলা? আসিয়া, এখনো সময় আছে, তুমি ঈমানটাকে ছেড়ে দাও, দামি পোশাক, দামি ঘর, ঈমান ছেড়ে দাও, এই রাজত্বের সব কিছুর মালিক তুমি হইবা,
ওগো আসিয়া ঈমানটা তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও, নয় হয় তোমার অবস্থাটা বেশি ভালো হবে না। আসিয়া ডাক দেখো আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান কখনো দিব না। আসিয়া অত্যাচার জুলুমটা শুরু হয়ে গেল। একদিন নয়, দুই দিন নয় ভাই, কয়েকদিন যাবৎ অত্যাচার জুলুমটা শুরু হয়ে গেছে। হঠাৎ করে এত পরিমাণ জুলুম আসিয়া সহ্য করতে পারে না, এতটাই জুলুম রে বাবা। তাফসীর কিতাবের মধ্যে আছে, সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাদা কি অত্যাচার কি নির্যাতন হচ্ছে রে বাবা। ফেরাউন তার লোকজনদেরকে নিয়ে কি অত্যাচার করেন রে বাবা। এবার আসিয়াকে ডাক দে, আসিয়া রে ঈমান ছাড়বি নাকি তাড়াতাড়ি বল। আসিয়া বলেন না না, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। এবার উজির নাজিরে ডাক দেখায়, উজির রে আমার আসিয়ার শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে নাও। আসিয়া শুয়ে আছেন, কোনো কথা বলে না। আসিয়া শুধু রবের অপেক্ষায় আছে, কখন জানি আমার রব আমাকে ডাক দেয়, আমার রব আমাকে ডাক দিবে, আমি রবের কাছে যাবো। অন্য কোনো দুনিয়ার কোনো চিন্তা নাই, ফেরাউনের কোনো চিন্তা আমার নাই। ঈমানের চিন্তাই তো আমি ভুবর, জীবন যাবে কিন্তু ঈমান আমি দিব না। আসিয়ার এবার শোয়াইয়া রে বাবা হঠাৎ করিয়া অত্যাচার জুলুমটা শেষ পর্যন্ত এতটাই পর্যায়ে হয়েছে রে বাবা। আসিয়া শরীর থেকে যখন চামড়াটা টেনে টেনে খুলে না, আসিয়া কিন্তু এখনো জীবিত রে বাবা। আসিয়া দুনিয়াতে বিদায় হয়ে যায় না। আসিয়া শরীর থেকে চামড়াটা খুলে না। আসিয়ার অবস্থাটাও ভালো না রে বাবা। একদিন যাই, দুই দিন যাই রে বাবা, শেষ পর্যন্ত আসিয়ার শরীরটাও ভালো না। আসিয়া এবার ডাক দেখ, আল্লাহ আমার অত্যাচার জুলুমটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ আপনার ঘরের পাশে আমার আল্লাহ ঘর দান করে দেন। এবার আসিয়া ডাক দেখ, আল্লাহ ফেরাউনের আযাব সহ্য কষ্ট সহ্য করতে পারি না, তার জুলুম আমি সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমারে আপনার ঘরের পাশে আমার ঘর দিয়া দেন। আসিয়া যখন দোয়া করলেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। মুসলমান দিলের কান লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, দোয়াটাও আল্লাহ কবুল করে নিলেন। যখন কানের খবর আসলে, আসিয়া রে তোমার দোয়া তো আল্লাহ কবুল করে নিছে। এবার আসিয়া যখন মুস্কি মুস্কি হাসতেছেন রে বাবা, ফেরাউন ডাক দেখে, আসিয়া কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেলে কিনা, কেন তুমি হাসতেছো বুঝতে পারলাম না। আসিয়া ডাক দেখে, ফেরাউন আমার রবের সাক্ষাৎ হবে, এজন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈমানদার মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, ওই ঈমানদার মুমিন ব্যক্তিদের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা তাদের সামনে ধরে, জান্নাতটা সম্মুখে ধরে দেয়। জান্নাতটা যখন দেখতে পায় ঈমানদার মুমিনরা, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন জানি তার রূহ থেকে জীবন, তার দেহ থেকে রূহটা বের করে দেয়। ওই আল্লাহর বান্দা বুঝতে পারে না, মুমিন ব্যক্তিরা বুঝতে পারে না। ওই জান্নাত দেখে দেখে কখন জানি রূহটা বের হয়ে যায়। জান্নাত দেখে যে মুস্কি মুস্কি হাসে। আমাদের কলিজার টুকরা বাবারা, আমরা অনেক জায়গায় দেখেছি অনেক আল্লাহওয়ালারা মুমিন, অনেক পরহেজগার লোকরা দুনিয়াতে বিদায় হয়ে গেলে তারা মুস্কি মুস্কি হাসতে দেখা যায়। মুসলমান বন্ধু, ইমানের দাম, আসিয়া ইমানের জীবনের সাথে ইমানের দাম রে বাবা। যে কথাটা বলছিলাম রে বাবা, ইমানের চাইতে বাবা জীবনের চাইতে ইমানের দাম বেশি রে বাবা। ফেরাউনের দাসীর কথা, সেই দাসী তো শুধু দাসী নাই রে বাবা, ইমানের দাম কেমন রে বাবা, তার কথাটা একটু বলে নেই, আর একটু বুঝে আসবে রে বাবা। হঠাৎ করে মেয়ে বিচার দিলেন, আব্বা আমাদের দাসী যা আছে আমাদের কাজকর্ম করে, কয় হয় উনি তো আমাকে তোমাকে তোমার ক্ষুধা মানে না। কয় কাকে ক্ষুধা মানে, কোনকার নতুন ক্ষুধার জন্য খবর পেয়েছে। আবার ফেরাউন ডাক দেখা দাসীরে ডাক দা, দাসীকে ডাক দেখে, দাসীরে কোন খোদার খবর তুমি দাও,
কোন খোদার খবর দাও। এবার মুদাসসির ডাক দেখো ফেরাউন, তুমি কিন্তু সেই খোদার খবর জানো যিনি আমার বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, তুমি কি জানো না? কয় হ্যাঁ জানাই। কয় ওই খোদার খবর তোমারে দেই। এবার ফেরাউন ডাক দেয়, কয় তাড়াতাড়ি কালেমাটা ছেড়ে দাও, তাড়াতাড়ি ঈমানকে ছেড়ে দাও, আমাকে রব বলে গ্রহণ করে নাও। এ মুসলমান কলিজার টুকরা বাবারা, ঈমানের দাম কেমন রে বাবা? তুমি আর ঈমানের মূল্য বুঝি না, ঈমানের মূল্য দাম আমরা বুঝি না। ওই জামানার মানুষগুলা নিজের সন্তান দেয় কিন্তু ঈমান কখনো দেয় না। এবার মহিলা ডাক দেখে, এ ফেরাউন, জীবন দিতে রাজি কিন্তু ঈমান কখনো দিতে আমি রাজি না। এবার তাফসীরে কিতাবের মধ্যে লেখে, মহিলার একজন নয়, দুইজন নয় রে বাবা, কমপক্ষে 5 জন সন্তান ছিল। একজন কন্যা সন্তান, একজন ছোট্ট দুধ সন্তান, 6 মাস বয়সে বাবা কোলের মধ্যে নিয়ে আসে। আর 4জন সন্তান, 4টা সন্তান দাঁড়া আছে। আহারে দাসী হাঁটি হাঁটি পা পা করে যখন তার সামনে আনা হলো, এবার ফেরাউন ডাক দেখা, এ দাসী রে, এখনো পর্যন্ত সময় আছে, তাড়াতাড়ি ঈমানটা ছেড়ে দাও, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। এবার ফেরাউন বলে, কথা বলে দাসী বলে, না না না, কখনো তো ঈমান আমি ছাড়তে পারবো না। তাহলে তোমার সামনে সন্তানগুলোকে, সন্তান দুনিয়াতে বিদায় হয়ে যাবে। এই যে তেল গরম দেখতেছো, এই তেল গরমের মধ্যে তোমার সন্তানদেরকে ফেলে দিব। ফেরাউনকে ডাক দেখো, দাসী বলে, আমাকে ভয় দেখা না, কারণ আমার সন্তানের চাইতে আমার ঈমানের দাম বেশি। এবার মহিলা ডাক দেখে, ফেরাউন, সন্তান দিতে পারি কিন্তু ঈমান আমি দিতে পারি না। এবার ফেরাউন খাদেমদেরকে ডাক দেয়া বলে, এরে জল্লাদ, তাড়াতাড়ি আসো, তার সন্তানগুলো একটা একটা করে সন্তান নাও। যখন সন্তানগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এক এক করে যখন সন্তানগুলো ছেড়ে দেওয়া হয়, একটা দিকে যখন হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যায়, মাংসগুলো আলাদা যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। এবার ফেরাউন ডাক দেখা, মহিলা রে, দেখো তোমার সন্তানগুলো কিন্তু পানিতে তেলের মধ্যে পড়ে তারা একাকার হয়ে গেছে, তাদের হাড্ডিগুলো একাকার হয়ে গেছে, গোশতগুলোও তো আলাদা হয়ে গেছে, তোমার কি একটু মায়া লাগে না? তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। এবার ডাক দেখো ফেরাউন, সন্তান দিছি, ঈমান আমি দিব না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দেখো, এক এক করে তোমার 4টা সন্তান গেল, তোমার মনের মধ্যে কি একটু দুঃখ লাগে না? তোমার মনের মধ্যে কি একটু আফসোস লাগে না? মহিলা ডাক দেখো, না, কারণ আমি আমার সন্তানের যাতে ঈমানটা আবার বড় বেশি। এবার কোলের মধ্যে একটা ছোট্ট একটা সন্তান, যে সন্তান দুধ পান করে রে বাবা, এর চাইতে আপন কে আছে? একটা মা জানে আমার একটা সন্তানের চাইতে কে আপন আছে। পৃথিবীর মধ্যে মার কাছে সন্তানের চাইতে আর বড় আর আপন কেউ হতে পারে না। ফেরাউন ডাক দেখে, দাসীরা, 6 মাসের সন্তান কোলেরটাকেও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব, তাড়াতাড়ি তুমি কালেমা ছেড়ে দাও। মহিলা ডাক দেখে, ফেরাউন, সব দিতে রাজি কিন্তু ঈমান আমি দিতে রাজি না। ফেরাউন ডাক দেখে, বুঝেছি তোমাকে আরো অত্যাচার জুলুম করতে হবে। হঠাৎ করিয়া যখন সন্তানটাকে, কোলের সন্তানকে নিয়ে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহু আকবার গান, হঠাৎ করিয়া কোলের সন্তান কথা বলতে পারে না রে বাবা, যে নাকি শুধু দুধ পান করে থাকে, সেই সন্তানটা যখন কুলের থেকে টান দিয়ে ছিনিয়ে না যখন তেলের মধ্যে দিয়ে দেয়, ওই সন্তানের জবান থেকে আল্লাহ কথা বের করে দেয়। এবার সন্তান কুলের থেকে যখন তেলের মধ্যে যায়, তেলের থেকে ডাক দেখে, আম্মা, আপনি তাড়াতাড়ি তেলের মধ্যে চাপ দেন, এই তেল তো তেল নয়, এটা হলো জান্নাত। সন্তান ডাক দেখে, মা,
চিন্তা করে রাখবে না, আপনি কিন্তু সত্যের পথে আছেন, আপনি কিন্তু হকের পথে আছেন। মা চিন্তা করা লাগবে না, আমার চিন্তা করা লাগবে না। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, সন্তান এ কথা বলার সাথে সাথে মহিলাও এই তালের মধ্যে ঝাঁপ দিয়া দা। মুসলমান দিলের কান লাগা দেন। আমি সর্বপ্রথম একটা কথা বলেছি, জীবনের চাইতে ইমানের দাম বেশি, নামাজের চাইতে ইমানের দাম বেশি, হজের চাইতে ইমানের দাম বেশি, আপনার জীবনের চাইতে ইমানের দাম বেশি। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমানের পরিচয় দিয়েছেন রে বাবা। নিজের সন্তানের চাইতে ইমানের দাম কত এটা দেখাইছে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবীর এক পাল্লা উঠা দিলে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে ইমানের দাম বেশি বলছে রে বাবা। এই জন্য আজকের থেকে আমি আপনাকে বলতে চাই, ইমান শিখার দরকার আছে কিনা। আজকের থেকে আমাদের ওয়াদা, আমাদের মধ্যে এমন একটা তবদিল থাকতে হবে, আমাদের জীবন যাব কিন্তু কারো কাছে ইমান কখনো নত করব না। আমাদের ইমান থাকবে, আমাদের জীবন যাব কিন্তু কারো ইমানের বিনিময় কখনো কারো কাছে মাথা নত করব না। রাজি আছেন কে কে? হাত উঠায় আল্লাহর কাছে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে খাঁট ঈমান নিয়ে আল্লাহ কবর যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দেন, আমিন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান শিখার দরকার আছে কিনা? আর একটু দরকার আছে কিনা? তাহলে ঈমান আনতে হয় কয় কথায়? হ্যাঁ মুখস্থ কয় কথা? 6 কথার উপরে কি করতে হয়? ঈমান আনতে হয়। 6টা কথা যে বিশ্বাস করবে মনে প্রাণে, তার নাম কি বলা হবে? ঈমানদার। আর ওই ঈমান নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ তারে জান্নাত দান করবে। আর ওই ঈমান নষ্ট করার জন্য বহু আলামত আছে, তার মধ্যে থেকে আমি 10টা আলামত, 10টা বিষয় বলে যাই। 10টা, এই 10টা বিষয় যদি কারো মধ্যে থাকে ঈমান কি হয়ে যাবে? থাকবে, ঈমান ভেঙে যাবে। ওর মধ্যে থেকে 10টার মধ্যে যদি কারো একটা থাকে, কয়টা? জোরে কোন কয়টা? একটা যদি কারো মধ্যে থাকে তার ঈমান থাকবে। তাদের মসজিদের ইমাম যে খতিব সাহেব যারা থাকবে তাদের কাছ থেকে ঈমান শেখার দরকার আছে কিনা? আছে, ইনশাআল্লাহ আমরা শিখবো। 1 নাম্বার, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করা, কি করা ভাই? শিরক, আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করা। 1। 2 নাম্বার, খুব সহজ করে বলছি। 2 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম গ্রহণ করা। অমকের দললে মনে আল্লাহরে পাওয়া যাবে। হ্যাঁ কথা কান, অমকের ধরলে আল্লাহরে, এরকম ধারণা আছে না? অমুক পীরের ধরলে আল্লাহরে পাওয়া যাবে, আছে কিনা? কি গো কই কি হইছে? তুমি কি বায়াত পড়ছো কেন? তাহলে তো নবীজি নৌকায় উড়া হবা না, আছে কিনা? আছে না? এরকম আছে না? আল্লাহ মাফ করুন, আমিন কন। এই দল আসলে আমরা পীর আউলিয়া হাক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মহাব্বত করি, ভালোবাসি। কথা কন ঠিক কিনা? এই জমিন পীর আউলিয়াদের হাক্কানি রব্বানিদের, শাহজালাল, শাহপরান, শাহ মাখতুমের এই জমিন। কথা কন আরে জোরে কন। অতএব পীরের দোহাই দিয়ে শিরকের কাজ করবে, এটা কখনো মুসলমান মেনে নিবে না। তাহলে 2 নাম্বার, কারো মাধ্যম হয়ে আল্লাহকে খোঁজা মানে ঈমান থাকবে। অমকের কাছে গেলে আল্লাহরে পাবা, নাউজুবিল্লাহ খান। আল্লাহরে পেতে গেলে কি
মাধ্যম লাগবে না, রবের উপরে ঈমান আনলেই কি আল্লাহরে পাওয়া যাবে। 2 নাম্বার। 3 নাম্বার, মুশরিক কাফের। এখানে একটা কথা বলি খুব ভালো করে, 2 মিনিটে আমি কথাগুলো শেষ করবো। খেয়াল করুন, আমরা অনেক আছি, অনেক সময় আমরা বলে থাকি মুসলমান হিন্দুরাই বালা। আহা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ খান, আরো জোরে খান। হিন্দুদেরকে কেউ যদি কাফের না মনে করে, ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। না, তারা ভালো হতে পারে না, যত ভালো কাজ করে এটা কখনো ভালো হতে পারবে না। সবচেয়ে নিকৃষ্ট যে ঈমান না আনে, কথা কন, যে ঈমান এনেছে তার মতো দামি পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাহলে আপনি কেমনি করে বলেন একজন হিন্দু খুব ভালো মানুষ? ভালো শব্দ তার বা কাছে ব্যবহার হতে পারে? হতে পারে না। কোন কাফের, কোন মুশরিক, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এদেরকে কাফের না মনে করাও কি? কাফের না মনে করা ঈমান থাকবে? ঈমান থাকবে না। অনেক সময় দেখবেন যে মুসলমান অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, তেন করছে, কয় না গো কি কয়, আর তো মুসলমানের তো হিন্দুই ভালো আছে। নাউজুবিল্লাহ খান। কেউ যদি বলে সঙ্গে সঙ্গে বলে এই তওবা পড়, পুনরায় কালেমা পড়ে মুসলমান। এদিকে আমরা খেয়াল করি। 4 নম্বর কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, আদর্শ ব্যতীত অন্য পথ, অন্য আদর্শকে কি করা? আত্মবিশ্বাস করা যে এটার মধ্যেই মনে হয় কি আছে, শান্তি আছে, এটাকে বিশ্বাস করা এবং উত্তম বাবা যে না রাসূলের আদর্শ চাইতে এটা ভালো। নাউজুবিল্লাহ খান। রাসূলের চাইতে, রাসূলের উত্তম আদর্শ চাইতে আর পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, দ্বীনের, আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যে কোন বিষয়কে ঘৃণা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, এরকম আছে কিনা? কতক্ষণ আছে কিনা? অনেক এরকম ভাই আছে যে তার প্রতি দ্বীনের কোনো কিছু বিষয়কে নিজের মন মতো না হলে এটাকে ঘৃণা করে, কেন এটা কোনো বিধান হতে পারে না। কথা কন। যেমন 3 ভাই 2 বোন, কি ভাই, জমি ভাগ করতে গেলেই কয় না এটা ঠিক হয় নাই। কথা কন ঠিক কিনা? বোনের ওয়ারিশ দিতে গেলেই তার পছন্দ হয় না। কথা কন ঠিক কিনা? এজন্য এটাকে ঘৃণা করা মানে কি? ঈমান থাকবে না। 6 নম্বর, দ্বীনের কোনো বিষয় না ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহর একটা বিধান হাসি তামাশা, রাসূলের একটা বিধান এই বিষয় নিয়ে হাসি তামাশা। 6 নম্বর। 7 নম্বর, জাদু করে, জাদু করা, এইগুলাকে বিশ্বাস করা। এখন তো কম, আগে ছিল বেশিগুলা। জাদু করে, কি করে ভাই? জাদু করা, এই জাদু করা কি করা? বিশ্বাস করা। 8 নম্বর, কোন মুসলমানের বিরুদ্ধে কথা, মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার জুলুম করে কাফের মুশরিকরা, ওই কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কেউ যদি করে ঈমান থাকবে না। 8 নম্বর। 9 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার ঊর্ধ্বে অন্য কোন ধর্মকে মানা, ঈমান থাকবে না। 10 নম্বর, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নাও, যে ইসলাম ধর্ম আমরা মানি না, এই ধরনের কথা বললে ঈমান থাকবে না। কেউ যদি বলে, এটার উপরে কেউ যদি আত্মবিশ্বাস করে অথবা মুখ ফিরায় না, তার কথার উপরে প্রাধান্য দেয়, তার ঈমান থাকবে, ঈমান থাকবে না। এই 10টা বিষয় হলো মূল বিষয়। আর অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে কেউ যদি কিঞ্চিত সরিষা দানা পরিমাণ যদি অন্তরের মধ্যে রাখে, তার ঈমান থাকবে না। এজন্য আজকের থেকে আমার কলিজার টুকরা বাবারা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমরা এখন থেকেই চিন্তা করব কোনটা, ওই কথা যে ঈমান, কোন কথা ঈমান নষ্ট হয়, কোন কাজে ঈমান নষ্ট হয়, কোন কথায় স্বীকৃতি দিলে ঈমান নষ্ট হয়, এগুলোর থেকে আমরা বেঁচে থাকব এবং ওলামা একরামদের থেকে ঈমান কিভাবে টিকিয়ে রাখতে হবে এটা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করা বুঝার তৌফিক দান করুন।